বেশি এক্সপেকটেশনস রাখি। এরকম ফ্লাওয়ার আছে আর মাঝখানে খুবই হালকা, এটা ডেফিনেটলি ইউজ করতে পারো। আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি এটা অর্ডার করেছি অ্যামাজন থেকে, অনেকগুলো অনেকেই এটা ফেস করে। So come a little closer, but don't hold your breath. Hi everyone, welcome back to my YouTube channel. আজকে হলো আমার বার্থডে ইভ, মানে আজকে হলো 5th মে, কাল আমার বার্থডে। তো আমি তো ভীষণ হ্যাপি। স্টিল আজকে আমি ভিডিও করতে বসেছি, কারণ আজকে আমাকে শ্যুটটা করে রাখতেই হবে, না হলে আমাকে কালকে আবার কাজ করতে হবে, যেটা আমি একদমই চাই না বার্থডের দিন কাজ করা। অ্যান্ড আই থিঙ্ক আমি লাইফে অনেক বছর পর, মানে লাস্ট কয়েক বছরের মধ্যে, রিসেন্ট কয়েক বছরের মধ্যে ফার্স্ট টাইম লাইফে হ্যাপি আছি বার্থডের দিন। লাইফে হ্যাপি না, অ্যাকচুয়ালি বার্থডের দিন আমি অনেক বছর পর হ্যাপি আছি। কারণ বার্থডের দিন কী হয় আই ডোন্ট নো, আমার কিছু না কিছু একটা ডিপ্রেশন হিট করে প্রত্যেক বছর। আই থিঙ্ক এটা অনেকের সাথেই হয়। তো যারা এটা ফেস করো তারা বুঝতে পারবে বার্থডের দিন স্যাড থাকাটা, আমার সাথে রিলেট করতে পারবে। আই নো অনেকেই এটা ফেস করে, আমি আগে শুনতাম, অ্যান্ড রিসেন্ট কয়েক বছর ধরে আমি সেটা ফিল করছি। বার্থডের দিন ভীষণই স্যাড থাকি আমি, কারণ আই ফিল লাইক, আমি যেটা বুঝেছি এই ইয়ারে, যে আমি খুব বেশি এক্সপেকটেশনস রাখি আই থিঙ্ক দিনটার থেকে। কোনো মানুষের কাছ থেকে বলছি না, বাট দিনটার থেকে আমি অনেক বেশি এক্সপেকটেশনস রাখি, যার জন্য আমি স্যাড হয়ে যাই আই থিঙ্ক ভীষণই। আই ডোন্ট নো, আমি এটাকেও অ্যাকচুয়াল রিজন বলতে পারবো না, বাট কিছু একটা বার্থডে ডিপ্রেশন আমাকে হিট করে প্রতি বছর। বাট এই ইয়ারে আমি ঠিক করেছি আমার মুডটার কন্ট্রোলে আমি থাকবো না, আমি আমার মুডকে কন্ট্রোল করব। সো এই ইয়ারে আমি ফাইনালি আই এম সো হ্যাপি। এখন অবধি তো আমি হ্যাপি আছি, আই হোপ আমি হ্যাপিই থাকবো। এমনকি আমার বার্থডে ড্রেসটা নিয়েও একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা আমি তোমাদের সাথে বার্থডে ভ্লগে শেয়ার করব। সো এবার আমি তোমাদের সাথে আজকের ভিডিওটা স্টার্ট করি। অ্যামাজন থেকে অনেকগুলো পার্সেল অর্ডার করেছি, তো সেগুলোরই একটা হল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই হচ্ছে সব পার্সেলগুলো। আমি খুবই আমার দরকারি জরুরত আইটেমসই অর্ডার করেছি, বাট তার মধ্যে থেকে আমি একটা ব্রেসলেট অর্ডার করেছি, যেটা সবার লাস্টে দেখাবো। বাট আর বাকি কী অর্ডার করেছি সেটা আমি আগে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো একে একে স্টার্ট করা যাক। প্রথমে স্টার্ট করছি এইটা দিয়ে, কারণ এটা বেশ বড় সড়ো আছে, পার্সেলটা বেশ ভারী আছে, তো এটা দিয়েই স্টার্ট করি। আমি বেসিক্যালি আমার কয়েকটা জিনিস দরকার ছিল, তো সেগুলোই অর্ডার করেছি, মানে ডেলি ইউজের আইটেমসই বলতে পারো। ওকে, এর মধ্যে অনেক কিছু আছে, আমি আগে বের করে নিই, তারপর একে একে দেখাচ্ছি। ওকে, সব থেকে বেশি এক্সাইটেড আমি যেটার জন্য, সেটা হচ্ছে এই শ্যাম্পুটা। এটা হচ্ছে এরকমভাবে কেন প্যাকিং করেছে, এই শ্যাম্পুটা, এটার জন্য আমি ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ আমি এর হেয়ার মাস্কটা অলরেডি অনেক দিন ধরে ইউজ করছি। আর আমি লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের শ্যাম্পুটা ইউজ করছিলাম, যেটা তো ভীষণ ভালো, কিন্তু আমি না চাইছিলাম একটুখানি চেঞ্জ করতে। অ্যান্ড এটার লিভ ইন হেয়ার মাস্কটা আমি অনেক দিন ধরে ইউজ করছি। এটার লিভ ইন হেয়ার মাস্কটা ছাড়া তো আমি এখন হেয়ার ওয়াশিং ডে ইমেজিনও করতে পারি না, এতটাই ভালো স্যুট করেছে আমার হেয়ারে। আচ্ছা, আমি আমার হেয়ার টাইপটা বলে দিই, তাহলে তোমাদেরও একটু বুঝতে সুবিধা হবে কে এটা কিনলে এটা বেনিফিট পাবে। তো আমার হচ্ছে একদম অয়েলি স্ক্যাল্প অ্যান্ড ড্রাই স্ট্র্যান্ডস, মানে দুদিন শ্যাম্পু না করলেই আমার, দুদিন অন্তরে আমি শ্যাম্পু করি, মানে আজকে করলাম তারপরের দুদিন আমি করবো না, দিয়ে নেক্সট ডে আবার আমি শ্যাম্পু করি। আর গরমকালে তো মাঝে একদিন গ্যাপ দিয়েও করি। আমার অয়েলি স্ক্যাল্প, মানে এতটাই অয়েলি হয়ে যায়, আমাকে করতেই হয়। এটার যে লিভ ইন হেয়ার মাস্কটা আছে ওটা আমার ভীষণ ভালো স্যুট করে, আবার ড্রাই স্ট্র্যান্ডস তার উপরে। তো আমি ভাবলাম এর শ্যাম্পুটাও ট্রাই করে দেখি, ওই জন্য এটার প্রাইসটা একটু বেশি। লরিয়াল প্রফেশনালের অ্যাবসলিউট রিপেয়ার মলিকিউলার শ্যাম্পু। তো এটার প্রাইস পড়েছে আমার 1320। তো আমি এটা ইউজ করার জন্য, ট্রাই করার জন্য ভীষণই এক্সাইটেড। এটা 300 ml এর বটল। তো আমি ডেফিনেটলি এটা ট্রাই করে তোমাদেরকে রিভিউ জানাবো। আমি শিওর এটা খুব ভালো কাজ করবে, লিভ ইন হেয়ার মাস্কটাই এত ভালো, তো শ্যাম্পুটা তো ডেফিনেটলি খুবই ভালো কাজ করবে। তো এটা হলো ফার্স্ট প্রোডাক্ট। আর আমি এই সব, মানে আমার জরুরত আইটেমসই স্টক ইন করেছি। তো এরপরে আছে কার্মেসির ফেস রেজার। আমি এই ব্র্যান্ডেরই ফেস রেজার ইউজ করছিলাম লাস্টবার, অ্যান্ড খুব ভালো ছিল। তো আমি ভাবলাম নেক্সটও
এই ব্র্যান্ডটার থেকে অর্ডার করি। এটা হচ্ছে 3টে ফেস রেজারের একটা সেট। আমি একটা বের করে দেখাচ্ছি। এরকম দেখতে। এটা দিয়ে না মানে হেয়ার রিমুভ করাটা ভীষণই ইজি লাগে আমার। যদি তোমাদের পিম্পলসের প্রবলেম না থাকে তাহলে তোমরা এটা ডেফিনেটলি ইউজ করতে পারো। অনেকের রেজার ইউজ করলে আবার পিম্পলস চলে আসে, তারা তোমরা একবার ড্রাই শেভিং করে দেখতে পারো যাদের এরকম হয়। অনেকের ওয়েট শেভিংয়ের ক্ষেত্রে এটা প্রবলেম হয়। আর এটা না খুব স্মুথ, এই কার্মেসির ফেস রেজারগুলো ভীষণই স্মুথলি গ্লাইড হয়, ভীষণ ভালো লাগে আমার। তো এর 3টের সেট অর্ডার করেছি আমি। আমার মাও এটা ইউজ করে, আমিও এটা ইউজ করি, ভীষণ ভালো। তো আমার এটা খুব পছন্দের। তো এই একটা রেজারের সেট অর্ডার করেছি আমি, 3টে রেজারের একটা সেট। নেক্সট আছে আমার ফেভারেট ফাউন্ডেশন। আমি এই ফাউন্ডেশনটা যখনই লং লাস্টিং মেকআপের দরকার হয়, সারাদিন মেকআপ করে থাকতে হয়, আর বেশি কভারেজ দরকার নেই, একটু স্কিন লাইক ফিনিশ দরকার, বাট মেকআপটা অনেকক্ষণ স্টে করার দরকার, আমি অলওয়েজ গো ফর দিস ফাউন্ডেশন। এটা হলো মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। ভীষণ ভালো ফাউন্ডেশন, মানে আমার ভীষণ ভালো লাগে। কভারেজটা একদম সেই হাই কভারেজ ফিনিশ দেয় না, এয়ার ব্রাশ ফিনিশ দেয় না, স্কিন লাইক কভারেজ দেয়, অনেকটা স্কিন টিন্টের মতো। বাট তোমরা এটা বিল্ড আপ করতে পারবে, 2-1টা লেয়ার এক্সট্রা দিয়ে তোমরা কভারেজটা বিল্ড আপ করতে পারবে। তো এটা আমার ভীষণই পছন্দের একটা ফাউন্ডেশন, এত ইউজ করেছি। এর আগেরটা আমি পেয়েছিলাম কোলাবোরেশনে, সেটা শেষ হয়ে গেছে, তো আমি এইটা নিয়েছি। আবার একটা কিনলাম কারণ এটা ছাড়া আই কান্ট ডু মাই মেকআপ রুটিন। তো আমার শেড হচ্ছে 228 অ্যান্ড এটাতে না SPF 16ও আছে। তোমাদেরকে আমি একবার শেডটা দেখিয়ে দিই, বেশি না পড়ে যায়, হ্যাঁ অল্প পড়েছে। এটা হচ্ছে শেডটা, একদম আমার স্কিনের সাথে একদম পারফেক্ট ম্যাচ এই শেডটা। অল্প করেই দেখালাম বাট আমার স্কিনের সাথে একদম পারফেক্ট ম্যাচ। এটা ছিল একটা বক্স, এবার আমরা ওপেন করবো নেক্সট বক্সটা। এটা তো খুবই হালকা, আমি জানি না এর মধ্যে কী আছে। এর সাথে একটা মাইসেলার ওয়াটারও ফ্রি দিয়েছে গার্নিয়ারে, যেটা এখনও এসে পৌঁছায়নি। তো আই থিঙ্ক ওটাও চলে আসবে, ছোটো সাইজ, বাট যেটা যায় মাইসেলার ওয়াটার তো ভীষণই ইম্পর্ট্যান্ট। ও আমি এটা অর্ডার করেছি তো ভুলেই গেছি। আমি এটার জন্য ভীষণই এক্সাইটেড। আমি ইউজ করছিলাম এতদিন, এটা হচ্ছে পিম্পল প্যাচ। এক্সাইটমেন্টে বলছিও না যেটা কি। এটা হচ্ছে পিম্পল প্যাচ। আমি এতদিন ইউজ করতাম কোয়েঞ্চের পিম্পল প্যাচ, এত ভালো, মানে একদম যে কাজটা করার একদম সেই প্রপার কাজটা করে। অ্যান্ড ওটা আমার প্রায় শেষের দিকে, অনলি আর 2টো আছে। আর আমার পিম্পল প্যাচ খুব ভালো লাগে ইউজ করতে, যখনই পিম্পল হয় আই ফাইন্ড ইট ভেরি হেল্পফুল। তো আমার সবই ইউজ করা হয়ে যায়। তো শেষের দিকে যেহেতু আর 2-1টা আছে, তো আমি ভাবলাম একটা নতুন অর্ডার করি। অ্যান্ড এই গাশ বিউটির ডার্ট ইট, এটার নাম, পিম্পল প্যাচটার নাম। এত কিউট দেখতে, মানে আমি এটা দেখে, আমি জানি না এটা ওয়ার্ক করবে কিনা, বাট দেখার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি যে কীভাবে ওয়ার্ক করে কি না করে। যদি এটা ওয়ার্ক করে আমি এটাই কিনবো এবার থেকে। লুক অ্যাট দিস, কি কিউট দেখতে, ও মাই গড, ক্যান ইউ গাইস সি ইট হাউ কিউট দিস ইজ। ভীষণ কিউট দেখতে। এরকম ফ্লাওয়ার আছে আর মাঝখানে একটা করে স্টোন আছে। এটা স্কিনে লাগালে কি কিউট লাগবে, ক্যান ইউ গাইস ইম্যাজিন, সো কিউট। ফার্স্ট টাইম লাইফে আমার মনে হচ্ছে ফেসে একটা পিম্পল থাকলে ভালো হতো ট্রাই করতে। মাই গড, দ্য কিউটেস্ট পিম্পল প্যাচ এভার। এটা যদি ওয়ার্ক করে গাইস, ডেফিনেটলি এবার থেকে এই পিম্পল প্যাচটাই তোমরা কিনো, আমি ডেফিনেটলি তোমাদের সাজেস্ট করবো। এটা আমার ফেভারেট, এই যত কিছু দেখালাম তার মধ্যে থেকে এটা আমার ফেভারেট। এটা হচ্ছে পিম্পল প্যাচটা, ভীষণ পছন্দ হয়েছে। অনেকগুলো অপশানে অ্যাভেলেবেল ছিল, বাট আমার এইটা বেশি পছন্দ হয়েছিল। ডেফিনেটলি এটা ট্রাই করবো অ্যান্ড তোমাদেরকে রিভিউ দেবো, সো স্টে টিউনড। নেক্সট আমি আরেকটা জিনিস কিনেছি, এটা হচ্ছে একটা আইলাইনার, একটা পেন আইলাইনার। এটা হলো সুগারেড অ্যাডেস্টেড ফর ওভারস্টে ওয়াটারপ্রুফ আইলাইনার। তো আমি যতগুলো পেন আইলাইনার ট্রাই করেছি আমার এটাই বেস্ট লাগে, আর আমার কাছে এই মুহূর্তে কোনো পেন আইলাইনার ছিল না, তো আমি এটা নিয়েছি। পুরো একদম একটা স্কেচ পেনের মতো দেখতে। এই যে এইটা হচ্ছে মাথাটা, ভীষণই ইজি ড্র করা, একদম সরু লাইনও যায়। এই যে একদম সরু লাইনও তোমরা ড্র করতে পারবে, মোটাও করতে পারবে, ভীষণই ভালো, এটা আমার খুবই পছন্দের। তো আমি এই একটা আইলাইনারও নিয়েছি। আই থিঙ্ক এসেন্সিয়াল জিনিসপত্র যা যা নিয়েছিলাম সবই আমার দেখানো হয়ে গেল। এবার আমি তোমাদেরকে ব্রেসলেটটা দেখাই। এটা হচ্ছে ব্রেসলেটটা, আই থিঙ্ক এটা ব্রেসলেটটাই। এটা আমি নিয়েছি পালমোনাস থেকে। ফার্স্ট টাইম আমি পালমোনাস থেকে কিছু পারচেস করলাম, তো দেখা যাক কেমন। আটকানো আছে।
ও কি সুন্দর প্যাকেজিং, একটা কুশন আছে। ওয়াও, দ্য কোয়ালিটি ইজ অ্যামেজিং। এই হচ্ছে ব্রেসলেটটা, এটা হচ্ছে অ্যান্টি টার্নিশ আর খুবই সুন্দর দেখতে, মাই গড। হচ্ছে উপরে একটা চেন আছে, আর উপরের চেনটা আলাদা, তলার চেনটা আলাদা, তলায় এরকম চার্মস রয়েছে। ইটস সো প্রিটি। টাইট করে পড়তে হবে, ওকে আরও টাইট করে পড়তে হবে, বা মানে আটকাতেই পারছিলাম না, তো যেটুকু আটকাতে পেরেছি ইটস এনাফ। তো এরকম দেখতে খুব সুন্দর দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই একটা চেন আর এই একটা চেন, এবার সে ঘড়ি পরলে না দারুণ লাগবে। লাভ ইট। এনিওয়ে গাইস, এইটুকুই ছিল আজকের ভিডিও। খুবই মিনিমাল কয়েকটা জিনিস কিনেছিলাম, তো কী কী কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। অ্যান্ড এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা আর পিম্পল পেস্ট হচ্ছে আমার ফেভারিট। সব কিছুর লিঙ্কস তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, সো ডোন্ট ফরগেট টু চেক দ্যাট আউট। অ্যান্ড বার্থডে ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, সো স্টে টিউনড। আইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।